এখন বাজে হইল গিয়া রাত 4:30। সেই রাত একটা থেকে বসে আছি ব্রাজিলের খেলা দেখার জন্য। তো খেলা তো দেখলাম ভাই, ব্রাজিল এমন খেলা দিলি তোরা, তাই একবারে মনে কর যে মানি যে তো ডুবাই দিছস সেই চোখের ঘুমগুলো নষ্ট করে দিছস। প্রায় 2-2.5 ঘন্টা বইয়া তোর খেলা দেখলাম। খেলা দেখার পরে এই খেলা দিলে উপহার, ব্রাজিলের মতো টিম, নরওয়ের মতো টিমের সাথে এইভাবে খেলা খেললো। আর কি ধরনের খেলা খেললো, যারা খেলা দেখছে তারা তো অবশ্যই জানে। এখন যারা ব্রাজিলের সাপোর্টার আছে তাগর উচিত একবারে দুধ দিয়া গোসল করে ব্রাজিল দলটাকে সাপোর্ট করাই ছেড়ে দাও। মানে এরকম বাজে পারফরমেন্স যে একটা টিম, মানে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম করতে পারে, তা আসলেই কিন্তু মানে মাইনা নেওয়া যায় না। এত বাজেভাবে খেলা খেলছে যে ড্রিবলিং, পাসিং আর মানে ফিনিশিং তো একবারেই বাজে। মানে যা দেখলাম, ফিনিশিংয়ে গোল দিতেই পারে না। মানে বল দিলে বল মিস, বল পাইলে ওরা ড্রিবলিং করতে গিয়ে বল আরেক মানে প্রতিপক্ষের দলের দিয়ে দিতেছে। এরকম কোনো খেলা হইলো এগুলা? 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলি তোরা, মানে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নের খেলা যদি এরকম হয়, যারা নতুন টিম আছে আগর থেকে তো কেপ বার্দে আর্জেন্টিনার সাথে কি খেলা দেখাইলো, কিন্তু 5বারের চ্যাম্পিয়ন হয়ে তোরা এইভাবে খেলা খেললি, মানে কোনোভাবে মাইনা নেওয়া যাইতেছে না। তো যারা ব্রাজিল সাপোর্টার আছে তাদের জন্য তো একটা কথাই থাকলো, যা কিছু করার নাই, সমবেদনা ছাড়া আর কিছু করার নাই। আমি নিজেও ব্রাজিল সাপোর্টার। তো খেলা দেওয়ার পরে নিজের মন চাইতেছে যে অন্য দুধ দিয়ে গোসল করিয়া ব্রাজিল করাই ছেড়ে দিই। মানে এরকম বাজে পারফরমেন্স দিয়া একটা টিম যে বিশ্বকাপে আইতে পারে তা কিন্তু মানে কল্পনাই করা যাইতেছে না। মানে বাজে পারফরমেন্সের তো একটা ধরন আছে। এইভাবে মানে ডিফেন্ডিং, আর্লিং হল্যান্ড রিবক্সের বাইরে থেকে কি শট দিয়ে লাস্ট গোলটা দিল, মানে এটাও গোলনের কথা ছিল। গোলকিপার একটা মাইনা নিলাম, মানে সে লাগাল পায় নাই বল, মানে তার হাতের বাইরে দিয়ে গেছে, হ্যাঁ এ করছে। তো ডিফেন্স গুলো কি করছে, মানে একবার গা সারা দিয়ে খেলা, মানে এমন ভাবে খেলা খেললো মনে হইতেছে একেবারে গা সারা দিয়ে ওরা খেলা খেলতেছে। শরীরের যে একটা মানে স্পোর্টম্যানশিপ যে বলতে একটা খেলার যে একটা ধরন আছে, বা শরীরের যে একটা ইয়ে আছে, ওটাই ওর ভিতরে নাই। প্লেয়ার গুলার দেখলাম প্রথমেই প্রথমেই মানে প্লান্টিকটা মিস করলো, ইজি একটা প্লান্টিক শট দিয়ে মিস করে দিল, আচ্ছা মিস। পরবর্তীতে দেখলাম বলে শট না দিয়ে ওরা হাওয়ায় শট দিতেছে। এটা কোনো খেলার ধরন হইলো? যাই হোক, শেষ পর্যন্ত আর কিছু তো বলার নাই। তো সমবেদনা ছাড়া কিছু করারও নাই। আর এখন আজান পড়ে গেছে, ওই একটা থেকে খেলা দেখতেছি, সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখও একবার ফুলে গেছে, দেখা যাইতেছে। তো আর কিছু বলার নাই। যারা খেলা দেখছেন, যারা ব্রাজিলের সাপোর্টার ছিলেন, তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু করারও নাই। তো ফাইনালি ব্রাজিল টিম আবার কামব্যাক করবে। ব্রাজিল টিমের অবস্থা হয়েছে ওই যে নাজমুল হাসান পাবন বলছিল না যে আমাদের এই বিশ্বকাপ কোনো টার্গেট না, নেক্সট টার্গেট পরের বিশ্বকাপ। ব্রাজিলেরও একই অবস্থা হয়েছে, ওরা হ্যাক্সা পূরণ করতে করতে আবার মানে বাদ বাকি যারা 4বার করে বিশ্বকাপ নিচ্ছে ওরা আরো 7বার করে হ্যাক্সা পূরণ করে। তো আসলে কি জানেন, কষ্টটা আমার ব্রাজিলের লাগে লাগতেছে না, মূলত লাগতেছে হলো গিয়া নেইমারের জন্য। কারণ এত বড় একটা প্লেয়ার ছিল যার সারাটা মানে কেরিয়ার কাটছে হলো আপনার ইনজুরির উপর। তারপর সে তার লাস্ট হোপ যেটা সারে নাই। সে আশা করছিল যে হয়তো এই বিশ্বকাপে হয়তো একটা কিছু করবে, যদিও তার দলে থাকাটা অনিশ্চিত ছিল। তারপরেও ম্যানেজমেন্ট টিম অথবা কার্লো আনচেলত্তি তাকে রাখছিল, কিন্তু শেষ ম্যাচে তাকে নামানো হয়েছে 75 মিনিটের কাছাকাছি সময়ে। সে এই সময়ে নামালে একটা প্লেয়ার কতটুকু ভালো খেলতে পারবে অথবা তার পজিশনটা সে কতটুকু বুঝে নিতে পারবে, সেটা আসলেই চিন্তার বিষয়। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখছি অনেকগুলো ম্যাচে তারা নামানো হয় নাই, কিন্তু এই ম্যাচে নামানোর পরেও এত পরে নামানো হয়েছে যে 75 মিনিটে নামানো হয়েছে, সে আর কতটুকু খেলবে। এরপরে পাশাপাশি তার তো একটা সমস্যা আছে যে তার কাছে বল গেলেই তাকে ফাউল করা হয়। তাকে কিভাবে ইনজুরি করা যায় সেটাই প্রতিপক্ষ প্লেয়ারের একটা টার্গেট থাকে। তো সেই জায়গায় নেইমার মোটামুটি ভালোই খেলছে, তবুও কি আর করা যাবে। লাস্ট বিশ্বকাপটা তার একটা লাস্ট হোপ ছিল, কিন্তু সেই জায়গায় তার দলের বাজে পারফরমেন্সের কারণে লাস্ট বিশ্বকাপ তাকে কেঁদে কেঁদে মাঠ ছাড়তে হলো। তো সমবেদনাটা আসলে নেইমারের প্রতি যায়।
একজন নেইমার ভক্ত বা ব্রাজিল ভক্ত হয়ে এ কথাটা আমরা বলতে পারি, লাস্ট এটা বলতে পারি যে নেইমার সেরা প্লেয়ার ছিল। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য এবং সময় দুইটা তার সাথে ছিল না, তাই সে শেষ পর্যন্ত কিছু করতে পারেনি। লাস্ট কথা এটাই যে ব্রাজিল টিমের ভবিষ্যতের খেলায় তাদেরকে ভালো পারফর্ম করতে হবে। তারা এই বাজে পারফর্ম করে বিশ্বকাপে যে কখনোই কাপ জিততে পারবে না। যদিও তারা দাবি করে যে 5বার তারা বিশ্বকাপ জিতছে, তাতে কিছু করা নাই। এখন আর সেই সময়টা নাই। আগের যে ওই সাম্বা স্টাইলের খেলা, ধীরগতির খেলা তারা খেলে, ওই খেলায় বর্তমান বিশ্বে খাবে না, বা বর্তমান বিশ্বের যে খেলার যে টেকনিক আছে ওই টেকনিকে তাদের খেলা উচিত। বরাবরই তাদেরকে দেখে আসছি যে তারা ওই তাদের ধীরগতির খেলা নিয়ে অভ্যস্তই হয়ে গেছে। তো সেইভাবে খেলে তারা আর কখনোই মনে হয় না তাদের এক্সামিনেশন পূরণ করতে পারবে।